কোরআন স্পষ্ট করে ক্লিয়ার করতে বড়ই কষ্ট হয়, এমন লাগে, ভারী লাগে উচ্চারণ করতে। হ্যাঁ, পার্থক্য করতে পার না, জিম, জাল, জা, সা আর শিন আর সিন, এই পার্থক্য যদি আপনার ছোট থেকে ফাউন্ডেশন মজবুত না থাকে অথবা একটু মেহনত ভালো না করেন তাহলে করতে পারবেন না। অনেক সময় অনিচ্ছাকৃত, মাতৃভাষা না হলে, মাতৃভাষা হলে অটোমেটিক্যালি বেরোয়, মাতৃভাষা না হলে অনিচ্ছাকৃত ভুল বেরিয়ে যায়, অনিচ্ছাকৃত, অথচ জানা আছে যে এখানে জিম হবে না, এখানে যা হবে। তো যার পড়তে কষ্ট হয়, প্রাথমিক শিখেছেন, অল্প কিছু শিখেছেন, যেমন আপনারা সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন, কষ্ট করে পড়ছেন আপনি, ওয়াহু আলাই শাকুন, এই যে কষ্ট করে পড়ছেন আর কষ্ট করছেন, এক পড়ার ফজিলত নেকি আর কষ্ট করার নেকি, সেই জন্য নবী বলছেন ফালাহু আজরান, ডবল নেকি পাবে, দ্বিগুণ নেকি। কষ্ট করে যারা কোরআন পাঠ করে তারা দ্বিগুণ নেকি পাবে, ডবল নেকি পাবে। তাহলে যারা কষ্ট করে পড়ে তারা কি এর চাইতে বেশি? যে ব্যক্তি কোরআনের পণ্ডিত পারদর্শী তার চাইতে বেশি না, বেশি বোঝানো হয়নি। এইখানে দুটো যেহেতু সে শ্রম দিচ্ছে, একটা কষ্ট করছে আর একটা কোরআন পড়ছে, সেই জন্য ডবল নেকি, দুই গুণ। আর তার চাইতে বেশি হচ্ছে মর্যাদা কার? যে কোরআনের পারদর্শী, সে তো ফেরেশতাদের সাথে, হাসর মাঠে তার সাথে ফেরেশতা, তারপরে কবর থেকে উঠে যাচ্ছে তার সাথে মালাইকা, তারপরে জান্নাতে তার সাথে মালাইকা, সবসময় ডানে বামে, যেমন সিকিউরিটি। দেখেন আমাদের কোনো সিকিউরিটি নেই, আছে সিকিউরিটি আছে, কিন্তু যত যে বড় মানুষ হবে তত তার পাশে সিকিউরিটি, তত তার পাশে সিকিউরিটি আছে। ঠিক তেমনই যেন যারা কোরআনের মাহের পারদর্শী তাদের ডানে বামে সামনে পেছনে ফেরেশতাদের সিকিউরিটি পাহারা থাকবে। এটা তো আখেরাতে থাকবে, দুনিয়া তো আল্লাহ হেফাজত করবেন, কোরআন দিয়ে আল্লাহ মানুষের হেফাজত করেন। যাদের অন্তরে কোরআন রয়েছে তাদেরকে আল্লাহ হেফাজত করেন জিন শয়তানের অনিষ্ট থেকে, মানুষ শয়তানের অনিষ্ট থেকে। জিন কোরআনের জ্ঞানীকে দেখলে দূরে পালায়, জিন শয়তান। পক্ষান্তরে যার অন্তরে কোরআনের জ্ঞান নেই, তার অন্তর সম্পর্কে, তার কলব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বাইতুল খারিব, বিরান বাড়ির মতো। বিরান বাড়ি বুঝেন তো? অনাবাদ বাড়ি, বাড়ি তৈরি করা আছে, মালিক বছরকে বছর যায় না, সে বাড়িতে কে বাস করে? কয়েকটা দিন খালি থাকলে জিন শয়তান এসে দেখবে যে বাড়িটা তো খালি আছে, কেউ তো আমাদের ডিস্টার্ব করবে না, তখন ওখানে বাস করা শুরু করবে, জিন শয়তান বাস করা শুরু করবে। এইরকম বাড়িগুলো দীর্ঘদিন যখন খালি থাকে আর তারপর কোনো মানুষ বসবাস শুরু করে আর ঈমান আমল দুর্বল হয়, পাপ করছে, তখন তাদের ছেলে মেয়েদেরকে শয়তান তখন কষ্ট দিতে শুরু করে, পেরেশান করা শুরু করে। কিন্তু ভালো মানুষ গেলে, ভালো মানুষ হঠাৎ করে যদি ঢুকে যায়, আর বিরান বাড়ি ছিল, সাথে সাথে শয়তান আর ভয়ে সেখানে টিকতে পারবে না, কারণ এখানে থাকলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। হ্যাঁ, সুতরাং পালিয়ে যায়। এই পার্থক্যটা আমরা দেখতে পাই। দীর্ঘদিন খালি বাড়ি এই জন্য রাখতেন নাই, প্রয়োজনের বেশি বাড়ি তৈরি করে আর ঘর তৈরি করে রাখতেন নাই, এগুলো শরীয়তে আসলে ভালো জিনিস নয়। তো যে কথাটি বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে কোরআন নেই, আল্লাযী লাইসা ফি জাওফিহি কোরআনুন কাল বাইতিল খারিব, বিরান বাড়ির মতো, অনাবাদ বাড়ির মতো, সেখানে শয়তান আড্ডা করে। ঠিক তেমনই যার কোরআনের জ্ঞান নেই তাকে শয়তান যে কোনো সময় বিভ্রান্ত করতে পারে। কোরআনে কারীমের ফজিলত সম্পর্কে বিভিন্ন দিক থেকে অনেক হাদিস রয়েছে। একটি হাদিস আর শোনায় যেটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি অনেকের জানাই আছে, তিরমিজির হাদিস, এবং হাদিসটি সহিহ বা হাসান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কিতাব কোরআনে কারীমের একটা অক্ষর পাঠ করে, একটা অক্ষর, ফালাহু বিহি হাসানা, তাহলে সে তার বিনিময়ে এক নেকি পাবে। একটা অক্ষরে কয় নেকি? নবী বলছেন হাসানা, এক নেকি পাবে। কিন্তু এককে আল্লাহ এক রাখেন না, একটা নেকি করলেই কমপক্ষে আল্লাহ কয় করে দেন? 10 করে দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর নেকি, একটি নেকিকে আল্লাহ 10 গুণে বর্ধিত করেন। তার মানে 10 হয়ে গেল, কমপক্ষে কি হয়ে গেল? 10 হয়ে গেল। এটা কমের পক্ষে। দান সাদাকার ক্ষেত্রে হাদিসে রয়েছে, কোরআনের আয়াত ইঙ্গিত রয়েছে যে একটা মানুষ যখন টাকা দান করে কমপক্ষে সেটা 10 গুণে আল্লাহ বৃদ্ধি করেন, আর সেটা 700 পর্যন্ত বেড়ে যায়। আবার অনেকের জন্য এর চাইতেও বেশি বাড়তে পারে, কারো কমও হইতে পারে, 100, 250, 300, 400 এটাও হইতে পারে। কিসের ভিত্তিতে?
তার আর্থিক অবস্থার ভিত্তিতে, তার অন্তরের এখলাসের ভিত্তিতে সে কতটা আন্তরিকতার সাথে দিচ্ছে, কি পরিস্থিতিতে, অনুকূল না প্রতিকূল পরিস্থিতিতে দিচ্ছে। একটি লোক গরিব, তার 500 রিয়াল বেতন, আর সে যদি 100 রিয়াল দান করে, 500 রিয়াল 100 রিয়াল, আর একজনের 10,000 রিয়াল বেতন, সে 1,000 রিয়াল দান করলো, তাহলে কে বেশি নাকি পাবে? কারণ পরিমাণ যদি হিসাব করেন তো 500 রিয়ালওয়ালা কিন্তু বেশি দান করলো, ঠিক না? 5 ভাগের 1 ভাগ দান করে দিল, আর সে 10 ভাগের 1 ভাগ ধরেন দান করলো, 10,000 1,000। বুঝতে পারছেন কি না? তাহলে আপনি 10,000 দান করলে যে বেশি নেকি পাবে, এই 100 ওয়ালার চাইতে এটা নয় আসলে, কারণ আর পরিস্থিতি। তারপরে আর একটা দিক হচ্ছে খুলুসিয়াত, আন্তরিকতা। কেউ হয়তো লোক দেখানো, চক্ষু লজ্জায় সবাই দিচ্ছে, কি বলবে, না দিলে কেমন হবে, আর পরিবেশটা এরকম, যাক সবাই দিচ্ছে তো আমিও দিই, আমার মতো সেও যখন দিতে বললো আমি কেন পারবো না, এই জন্য দিচ্ছে। আর একজন না, কেউ দিক না দিক, আমি আল্লাহর জন্য দেব, আমি জাহান্নামের আযাব থেকে বাঁচবো। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আযাব থেকে তোমরা রক্ষা লাভ করো, নাজাত হাসিল করো, বাঁচো, নিজেকে বাঁচাও। যদিও কিছুই না থাকে, খেজুরের একটা অংশ থাকে, খেজুরের একটা অংশ, 4 আনা 8 আনা করে গেছে, তাহলে সেটা দিয়ে একজন জাহান্নাম থেকে মুক্ত হইতে পারে। আর একজন লোক যে কোটি কোটি টাকা ইনকাম করে, আর তার মধ্যে হারামেরও যদি সংমিশ্রণ থাকে, তো লাখ টাকা দান করেও জান্নাত নাও পেতে পারে, জি, কারণ তার হয়তো ইখলাস নাই, দুনিয়ার গরজে দিচ্ছে। আর অনেকে আছে যে দুনিয়ার স্বার্থে দিচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করতে। যে কথাটা বলছিলাম, যে ইসলামে যে কোনো একটা নেকি করলে কমপক্ষে কি হয়, 10 গুণ হয়ে যায়। তাহলে আপনি একটা অক্ষর কোরআনে পাঠ করলে কত পেলেন? 10 নেকি পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভেঙে বোঝাচ্ছেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলছি না তোমাদের যে কেউ পড়লো আলিফ লাম মিম, এটা একটা অক্ষর হলো, বরং এতে 3টি অক্ষর হয়ে গেল। বাল আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর হয়ে গেল, লাম একটি অক্ষর হয়ে গেল, আর মিম আর একটি অক্ষর হয়ে গেল। তাহলে একটি লোক শুধু বলল আলিফ লাম মিম, কত নেকি পেল? 30 নেকি পেয়ে গেল, 30 নেকি পেয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, এটি কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, কতটি অক্ষর আছে? বিসমিল্লাহ কতটি অক্ষর আছে, কে বলতে পারে? দেখি এখানে পরীক্ষা। 19। হ্যাঁ, আর কোন মত আছে? বিসমিল্লাহ 19টা অক্ষর আছে, না কম আছে, না বেশি আছে? কেউ জানেন না? সুবহানাল্লাহ। বিসমিল্লাহ 19 অক্ষর আছে, এটি আমাদের দেশে প্রচলিত ভুল। প্রচলিত ভুল বুঝেন, মানে বলে মানুষ সবাই, কিন্তু কথাটি ভুল, আসলে সূক্ষ্ম নয়। 20টি অক্ষর আছে, 20টি অক্ষর আছে, কিন্তু এই 19টি অক্ষর করে আবজাদ হাওয়াজ হতিতে অঙ্ক বের করে 786 যে বেদাতিরা বের করেছে, এটাও যে কোন ষড়যন্ত্র ছিল আল্লাহ ভালো জানে। এটাও ইসলাম মুসলিমদের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র ছিল, কথা বুঝতে পারছেন? সেটা অগ্নিপূজকদের, মজুসুদের ষড়যন্ত্র হোক, আর হিন্দুদের ষড়যন্ত্র হোক, ঋষিমণিদের, তাদের সাধু সন্ন্যাসীদের হোক, এই ষড়যন্ত্রের শিকার কিন্তু মানুষ। সুফিদের ধর্মটা কিন্তু জগা খিচড়ি। আমাদের পীর মরিদের যে ধর্মটা, এটা কিন্তু কয়েকটা ধর্মের জগা খিচড়ি। যেমন খিচড়ি বানাইলে কয়েকটা জিনিস লাগে, ডাল লাগে, তো চাউল লাগে, তো ওতে আরও কিছু মশলা লাগে, এই লাগে তো সেই লাগে। ঠিক ওই রকমই সুফিইজম, পীর মরিদির ধর্ম যেটা, সেটা হচ্ছে কয়েকটি ধর্মের জগা খিচড়ি। কিছু হিন্দু ধর্মের থিওরি নেওয়া হয়েছে, আর কিছু নেওয়া হয়েছে অগ্নিপূজক মজুসি ইরানিদের কাছ থেকে, কিছু নেওয়া হয়েছে খ্রিস্টান ধর্ম থেকে, আর কিছু নেওয়া হয়েছে ইসলাম থেকে। ইসলামের আল খাল্লা পরিয়ে দেওয়া হয়েছে, কথা বুঝতে পেরেছেন? যেমন আমার গায়ে ঢিলা ঢালা পোশাক, ওটা হচ্ছে ইসলামিক পোশাক, ঢিলা ঢালা পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। এখন ভিতরে কি আছে এগুলো দেখার বিষয় না, জগা খিচড়ি আছে। তো ওই রকম হচ্ছে পীর মরিদির যে ধর্ম, পীর মরিদির যে ইসলামটি আমাদের সমাজে প্রচলিত, সেটা হচ্ছে এরকম জগা খিচড়ি ধর্ম। তো 786 অঙ্ক, যেমন বিসমিল্লাহির রহমানির রহিমকে 19 অক্ষর যদি বলেন তো 786 বেরোবে, ঠিক আছে? আর ঠিক ওই রকমই হরে কৃষ্ণ, হা রা ইয়া, হরে
আর কৃষ্ণ কাপ রা শিন নুন আলিফ, এই যে 8টি অক্ষর। এর অঙ্ক আমি নিজে বের করে দেখেছি, এরও 786, এর হচ্ছে 786। আপনাদের সতর্ক সাবধান করার জন্য বলছি, কারণ ছোট থেকে আমরা শিখে এসেছি চিঠি লিখলে ওপরে কি লিখতে হবে? 786। হ্যাঁ, তারপরে বাড়িতে গেটে গেটে লেখা আছে 786। এই 786 মানে হরে কৃষ্ণ। তো একজন মুসলিমের বাড়িতে বড় ষড়যন্ত্রের সাথে 786 লেখা মানে হরে কৃষ্ণ লেখা আছে। হরে কৃষ্ণর অঙ্ক 786, এতে কোনো ভুল নেই, সন্দেহ নেই যে 786 অঙ্ক বের হচ্ছে কিসের? হরে কৃষ্ণের। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমে একটা আলিফ না কমালে 786 হবে না। কোন আলিফটা কমিয়েছে? যে রহমান, রহমানে তো মিমের পরে আলিফ আছে, খাড়া আলিফ নাই। যারা আরবি পড়তে জানেন দেখবেন ওখানে একটা খাড়া আলিফ আছে, খাড়া আলিফ আছে। সেটা একটা আলিফ, ওটা আলিফ আসলে। ওটাকে 2 রকম করে লেখা যায়, খাড়া আলিফ মিমের ওপরে দিয়েও লেখা যায়, আবার মিম আলিফ যার মা দিয়েও লেখা যায়। কথা বুঝতে পারছেন? কিন্তু কোরআনে কারিমে উসমান রাদিয়াল্লাহু তাআলার লেখাতে খাড়া আলিফ দিয়ে আছে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর নেই, কয়টি অক্ষর আছে? 20টি। আর তার অঙ্ক 786 না, আলিফে আর একটি বার 787 হয়ে যাবে। তাহলে আর হরে কৃষ্ণর সাথে আর মিল থাকবে না, শিরকি কুফরি হবে না। তারপর অঙ্ক বের করা জায়েজ নয়। কোরআনের আয়াতের অঙ্ক বের করা এটা ইরানি ধর্ম, এটা হচ্ছে মজুসি অগ্নিপূজকদের ধর্ম। এটা আরবরা জানতো না। মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম এসেছে, মক্কায় এসেছে আরবরা। তখনকার যুগে এই আবজাদ হাওয়াজ হত্তিতে এই যে অঙ্ক বের হয়, এই শিক্ষা এদের নয়। এই সভ্যতা, এই সংস্কৃতি হচ্ছে আপনার পারস্য দেশের প্রাচীন যুগ থেকে। সুতরাং আমাদের দেশে যে ধর্ম গেছে ভেজালযুক্ত ইসলাম, সেটা আসলে পারস্য দেশে গিয়ে জগা খিচড়ি হয়ে অরিজিনাল ইসলাম না গিয়ে ভেজালযুক্ত ইসলাম আমাদের দেশে গেছে, ভারত উপমহাদেশে, যার ফলে ইসলামের নামে শিরক বিদআত খুব বেশি। যে কথাটা বলছিলাম যে আলিফ লাম মিম, এতে 30 নেকি পেয়ে গেলেন। তাহলে কত নেকি চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়লেন, আর সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ, সূরা ফাতিহার একটা অংশ, না হলে কমপক্ষে কোরআনের একটা অংশ, বিষয়গুলিতে ইখতিলাফ রয়েছে। তারপরে সূরা নামলের একটি আয়াতই কোরআনের কারিমের, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে 20টি অক্ষর যখন পড়লেন আপনি বিসমিল্লাহির রহমান, কতক্ষণ লাগলো? 2 সেকেন্ডও লাগলো না বিসমিল্লাহির রহমানি পড়তে। কিন্তু এতে কত নেকি হলো? 20 কে গুণ দেন, 20 10-এ কত হয়ে যাবে? 200। চিন্তা করুন তো, এইভাবে হিসাব করুন তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে 7টি আয়াত আছে, ওয়ালাদ-দাল্লিন আমিন, কত নেকি তাহলে হয়ে গেল? প্রত্যেকটা অক্ষরে আলহামদুতে আলিফ আছে, লাম আছে, হা আছে, মিম আছে, দাল আছে। আলহামদু, শুধু আলহামদু, কত হয়ে গেল? 5 10-এ 50। সুবহানাল্লাহ। হিসাব করে দেখুন এবারে কত নেকি একজন কোরআন তেলাওয়াতকারী, কোরআন পাঠকারী পাচ্ছে, যেটা থেকে বঞ্চিত থাকছেন ওই সব ভাইরা যারা কোরআন কারীমের তেলাওয়াত করতে জানেন না, অথবা তেলাওয়াত করতে জানলেও তেলাওয়াত করেন না। আর বিশেষ করে রমজান মাসে, রমজান মাস চলে যাচ্ছে আর কোরআনে কারীম ছুঁয়ে দেখেন না, তাহলে গোটা বছর আর কি করে নসিব হবে? আরও দুঃখ লাগে কিছু হাফেজদের ওপর, কিছু মাদ্রাসা পড়াদের ওপর। মাদ্রাসা পড়ার মতো পড়ে নিয়েছে, আর তারপরে সৌদি আরবে বা অন্য দেশে যে কোনো জায়গায় রোজগারে লেগেছে, আর কোরআন পড়াপড়ি নেই, কোরআন পড়াপড়ি আর নেই। দেখবেন যারা এরকম হাফেজ আছে আশেপাশে, ভালো করে খোঁজ করে দেখবেন, ও শুধু পেটের পিছনে ছুটে, পয়সা কোথায় আছে, পয়সা কোথায় আছে, কোরআন তেলাওয়াত নেই। রমজান মাসেও তেলাওয়াত নেই, রমজান মাসেও কোরআনের সাথে সম্পর্ক নেই। অথচ রমজান মাসে আল্লাহ কোরআন কারীম নাজিল করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শুনিয়েছেন রমজান মাসে। তো এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত। সময় শেষ হতে যাচ্ছে হয়তো। তো সালাফে সালেহিনরা রমজান মাস আসলে যারা বড় বড় আলেম ছিলেন, ইমাম ছিলেন, তারা হাদিস চর্চা করতেন না, তারা ফেকা পড়তেন না, তারা সবসময় কোরআন পড়তেন, সবসময় কোরআন পড়তেন এবং কোরআন বুঝে বুঝে পড়তেন তারা। তার মধ্যে ইমাম জোহরি রাহিমাহুল্লাহ সম্পর্কে রয়েছে, তিনি প্রখ্যাত তাবেঈ। এজা দাখালা যখন রমজান মাস আসতো তো বলতেন ইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন, রমজান মাস শুধু তেলাওয়াতে কোরআনের জন্য। আর ওই তামুত্তম, আর গরিব মিসকিনকে খাবার দেওয়ার জন্য, গরিব মিসকিনকে খাওয়াবো
আর কোরআনে কারিমে তেলাওয়াত করবো। এই রমজান মাসে তোমাদেরকে হাদিস পড়াবো না, অথচ তিনি মদিনায় হাদিস পড়াইতেন মসজিদ নববীতে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন এবং 4 ইমামের প্রখ্যাত ইমাম। ইজা দাখালা রমজান, যখন রমজান মাস আসতো তখন তারা কিরাআত আল হাদিস, হাদিস পড়া ছেড়ে দিতেন, হাদিসের শিক্ষা ছেড়ে দিতেন, মাজালিস আল ইলম, এবং তার যে দর্স আলোচনা হয়তো সেগুলো ছেড়ে দিতেন। ওয়াকবালা আলা কিরাআতিল কোরআন মিনাল মুসহাফ, কোরআন নিয়ে তিনি তেলাওয়াত করতেন। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তিনি 7 দিনে 1 খতম দিতেন, 7 দিনে একবার কোরআন খতম করতেন, সারা বছর এটা করতেন। আর রমজান মাসে 3 দিনে খতম করতেন। তাহলে বিশেষ বিশেষ ফজিলতের সময় 3 দিনও কোরআন খতম করা, বা একদিনও কেউ যদি কোরআন খতম করে সেটা জায়েজ, কোনো অসুবিধা নেই। যদিও বুঝে বুঝে তেলাওয়াত করা 3 দিন বা তার বেশি, 3 দিন 4 দিনে করাটা বেশি উত্তম। শেষ দশকে, রমজান মাসের শেষ দশকে প্রত্যেক রাতে 1 খতম দিতেন, প্রত্যেক রাতে ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ 1 খতম দিতেন। ইব্রাহিম নাখি রাহিমাহুল্লাহ রমজান মাসে 3 দিনে 1 খতম দিতেন। আর রমজান মাসের শেষ 10 দিন যে আসছে, লাইলাতুল কাদর যাতে রয়েছে, 2 রাতে 1 খতম, মানে প্রতিদিন 15 পারা করে পড়তেন, প্রতিদিন 15 পারা, এমন কোনো ব্যাপার না। আমি একবারে স্বাভাবিক পড়া পড়ি, প্রত্যেকটি অক্ষর উচ্চারণ করে পড়ি, আমাকে 1 পারা খতম করতে মাত্র 16 থেকে 17 মিনিট লাগে, 17 মিনিট। তাহলে মোটামুটি 1 ঘন্টাতে 1 ঘন্টা 3 থেকে 3.5 পারা হয়ে যায়, কাছাকাছি 4 পারা পড়লে একটু বেশি স্পিড হয়ে যায়, যেটা পড়া পছন্দ না সেজন্য আমি ছেড়ে দিচ্ছি। ওইটা ছাত্র জীবনে পড়তাম এরকম, যখন জানতাম না মাসলা, কিন্তু এখন আর ওইভাবে পড়ি না, আমি ধীর স্থিরভাবে পড়ি আলহামদুলিল্লাহ। আর মাত্র 16, 17, 18 মিনিট, এর বেশি লাগে না। মাঝখানে কোনো টেলিফোন রিসিভ করা চলবে না, এদিক সেদিক মেসেজ দেওয়া চলবে না, কারোর সাথে কথা বলা চলবে না, মাত্র এই লাগবে। তাহলে খতম করা এমন কোনো ব্যাপার না, 2 দিনে খতম করাটা কোনো ব্যাপারই না। ইমাম আসওয়াদ রাহিমাহুল্লাহ তাবেঈ ছিলেন, তিনি প্রত্যেক 2 রাতে 1 খতম দিতেন, গোটা রমজান 2 দিনে 1 খতম, তার মানে গোটা রমজানে 15 খতম দিতেন। শেষখানে একটি কথা বলে শেষ করব, একজন লোক শুধু খতম দিচ্ছে কিন্তু অর্থ বুঝে না, আর একজন লোক বেশি খতম না দিয়ে কম খতমই হোক, 1বার 2বারই খতম হোক, কিন্তু অর্থ বুঝে পড়ছে। যেই ব্যক্তি অর্থ বুঝে পড়বে সে বেশি নেকি পাবে বেশি খতমওয়ালার চাইতে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন। রব্বুল আলামিন আপনাদেরকে এখানে, আমাদেরকে এখানে যেভাবে বসার আল্লাহ সুযোগ দিয়েছেন, জান্নাতে এইভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে বসার সুযোগ দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আমাদের পরিবার পরিজন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেন, দুনিয়াতেও আল্লাহ ভালো রাখেন, আখিরাতেও আল্লাহ আমাদের ভালো করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদের হিসাবকে যেন সহজ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস উচ্চ স্থান যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।